ভালো করে সাইলেন্স চালা। এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি আছে ভাই? তোমাদের এই বাড়ির কাজা কতদিন আছে? এই বাড়ির ভাবি রান্না করিচ্ছে, রান্না করেছে, ঘুরে আসেন গা। আরে কি করলাম আর কি শুনলাম? আরে ভাই করলাম যে এই বাড়ির কাজ আপনাদের আর কতদিন আছে? আর অল্প কয়েকদিন আছে ভাই। আমার বাড়ির কাজ আছে, একটু করে দিতে পারবেন? আপনার বাড়ি অনুষ্ঠান নাকি? দাদি যাচ্ছেন? ঠিক কাজ হয়েছে, এছাড়া বেশি বকে। মারলেন কিসে? মানলাম কিসে জানিস, সবসময় কানে হেডফোন রাখি আর সবসময় তুই বেশি শুনিস। এই ভাই কাজ করে নিবি, তাই শুনতিছে। আর কয়দিনকার কাজ আছে? ও এই ব্যাপারে। হ্যাঁ এই ব্যাপারে। আপনারা কয় ভাই বোন? ভাই আমরা দুই ভাই এক বোন। ও দুই ভাই এক বোন। আপনার ভাই কি করে? আমার ভাই বিদেশে থাকে। বোন কি করে? হারাম দাদা কয় কি? এই সেরা কি পাগল নাকি? আমার বোন কলেজে পড়ে। এ ভাই কাজ করবো না কেন? আমরা তো কাজই করব। আমরা তো কাজ করার জন্য মিস্ত্রি হয়েছি। কবে যেতে হবে কোন তো? তোমরা যেদিন সময় পাবা সেদিন যাবা, আর তোমাদের দুজনের সাথে আমিও থাকবো নি, আর আমার বোন জামাইও থাকবে। বোন জামাই কোনটা ভাই? যেই বোন কলেজে পড়ে। কেন, আমার তো একটাই বোন। ও বোনের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ারও দরকার আছে, কিন্তু ভাই আমরা এক জায়গায় কাজ করতে করতে আর এক জায়গায় কাজ করি না, তাই না প্রভাত ভাই? এই তুই বেশি বুঝিস। মিস্ত্রি আমি না তুই। আপনি এই লোক তো আশা করে আসছে আমার কাছে, তাই কি ফিরে তো যাবি? তো কি করবেন? আচ্ছা ভাই, আপনি কি বিয়ে করেছেন? দেশে তো পাত্রীর অভাব ভাই, অনেক কষ্টে একটা বিয়ে করছি। আপনি তো মোটামুটি সুন্দর, ভাবিও তো সুন্দর, তাই না? ওইটাই তো দুঃখ রে ভাই। ভাই বাপ মা দেখে শুনে বিয়ে করাছে, বউটা পাইছি অনেক কালো। তো যাই হোক ভাই, করছে কি আমার এই বাড়িতে অনেক দিনের কাজ আছে। এখন অনেক কাজ। আপনার বাড়ি এখন কাজ করা যাবে না ভাই। এই হাট। কে রে প্রভাত ভাই, তুই বয়সে বুড়ো হয়ে গেছিস, তোর মনের পিনিক এখনো কাটেনি। কে রে বুঝলাম না, এরা কাজ করার কথা কয়ে কাজ না করে দিব কেন? ভাই সাইকেলটা আমার আজকাল লাগবে। কেন, কি করবি? কদমতলায় আমার এক বান্ধবী আছে, তার সাথে দেখা করতে যাবো। ও কদমতলি তোলা বান্ধবীর কাছে যাবে না? সমস্যা কি? আমি কি আপনার মতো বুড়ো হয়ে গেছি নাকি? আমার কি প্রেম করার বয়স নাই? এই মেয়ের বাপ কি করে? মেয়ের বাপ রিক্সা চালায়, ভালো টাকা কামাই করে, প্রতিদিন 1000-1200 টাকা কামাই করে। ও ইস্কালার মেয়ের সাথে প্রেম করতেছো? কোনো কাজে আর ছুটো না প্রভাত ভাই। তুমি তো করো রাজমিস্ত্রির কাজ, আবার লম্বা লম্বা কথাও কম। রিক্সা চালানো কি খারাপ কাজ? ও তো আর চুরি করে না, ডাকাতি করে না। ওরে আমি ভালোবাসি, এটাই বড় কথা। ও তুমি ওকে ভালোবাসো, এটাই বড় কথা না? আপনি কেলাচ্ছেন কেন প্রভাত ভাই? আপনি একটু আগে কি করলেন? ওই ছেলেটা যে কাজ দিল, ভাবি সুন্দর না দেখে আপনি কাজটা ক্যান্সেল করলেন কেন? এ তুই আমার কথা বলিস না। একটু আগে কি করলি? কি? ওর বোন আছে কি না তুই তো আগে জিজ্ঞাসা করলি। আরে ভাই, যে বাড়িতে মেয়ে মানুষ থাকে ওই বাড়িতে কাজে মন বসে। ওই মেয়েটার দিকে তাকালেই শান্তি, সব কষ্ট মাটি হয়ে যায়। ও সব কষ্ট মাটি হয়ে যায় না? এ ভাই আমার টাকা দেন, আপনার এত কিচ্ছা শুনবে আসেনি, আমার হাজিরার টাকা দেন। এই তুই আমার সাথে সারাদিন ছিলি না? হ্যাঁ। মহাজন টাকা দিছে কিন্তু তুই জানিস না? তা টাকা নেন নিকা, যান টাকা নিয়ে আসেন, টাকার আমার দরকার। টাকা কয়দিন পরে দিবি? ভাই এটা কিন্তু ঠিক না, হাদিসে আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানো আগেই তার মজুরি দিয়ে দাও। তুই যে কাম ফাঁকি দিয়া শুনু মাকিস আর ভাবির জানলা দিয়ে ফুসকি মারিস, এটা কি তোর হাদিসে আছে? আর একদিন টাকা বাকি রাখছি তাই কি হচ্ছে? এ ভাই মালিকের কাজ কি আমরা করতেছি না? কাজ তো ঠিকই করতেছি, তাহলে টাকা বাকি রাখবি কে? পাগল, কাজ করে খাইতে গেলে টাকা কিছু বাকি থাকেই। টাকা পরে দমনি, তুই এখন যা। ভাই আমার মা অসুস্থ, সারাদিন কাজ করছি, আপনি যদি টাকা না দেন তাহলে আমি ওষুধ কিনবো কিভাবে? ওরে মালিক কলো টাকা না কয়দিন বাদে দিবি। না, মালিক টাকা দিছে, আপনি মিছা কথা করছেন। আরে মিছা কথা কম, তুই গরিব মানুষ না? এই সাইকেলে যাচ্ছ যা, সাইকেল যান কোনো জায়গা ফেলে দিস না।
সেদিকে যে টাকা হারাছিলেন ওই জন্য তুই টাকা দিল না। প্রভাত রে, দাঁড়া, তোকে দেখে নিচ্ছে। কি করিস রে ভাই? বসে আছি রে। আমার 500 টাকা দরকার, তুই এই সাইকেলটা বন্ধ রাখ, রেখে আমার 500 টাকা দে। এই সাইকেল টাইকেল আমার লাগবে না, তুই নিয়ে যা। এই সাইকেল নিয়ে জামালা হাটে কয়েকবার আপ ডাউন করলে সাইকেলের টাকা উঠে দেবে। টাকা পরে ফেরত না দিতে পারলে কি করবি? আমি 500 টাকা দিয়ে সাইকেল ফেরত নিয়ে যাব, সমস্যা কি? সময় মতো টাকা না দিতে পারলে তখন কি করবি? সময় মতো আমি টাকা না দিতে পারলে তুই সাইকেল নিস। আচ্ছা ঠিক আছে, দে টাকা দে। আচ্ছা দে, তুই সাইকেল দে। সাইকেলটা একটু যত্ন করে রাখিস। ভাঙ্গা সাইকেল আর কি দেখে শুনে চালামু? এ আসেল, এটি আনা হয় তো। ভাই কাঠগুলো এই জায়গায় সাফ করতেছিলাম, তা কি হয়েছে? এই তুই হাইটে আলি কেন? আমার সাইকেল কই? সাইকেল কালকে বন্ধক রাখছি 500 টাকা। এই তুই সাইকেল বন্ধ রাখছো কে? সাইকেল কি বন্ধ রাখার জিনিস? টাকাও তো দরকারি জিনিস, মা অসুস্থ ছিল তাই 500 টাকা দিয়া সাইকেল বন্ধক রাখছি। পরে মা বললো যে আমার শরীর মোটামুটি ভালো, তাই ওই যে চামেলিক লিয়া সিনেমা দেখতে গেছিলাম। আমার সাইকেল বন্ধ রাখিয়া সামিল লিং নিয়ে সিনেমা দেখতে গেছো? ওরে ভাই, আপনি সিনেমার কি বুঝবেন? আপনি তো বুড়ো হয়ে গেছেন আর আমি তো জোয়ান মানুষ, আমার একটা গার্লফ্রেন্ড থাকা লাগবে না? তুই আমার শ্বশুর বাড়ির দোয়া সাইকেল বন্ধক থুয়ে আচ্ছু, তোর কত বড় সাহস? আমার মাথা যদি ফাটে যেত। তোর মাথা ফাটে দেওয়া উচিত। শালা প্রভাত, আমার মাথা ফাটা দেওয়া উচিত তাই না? তোরে আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। প্রভাত ভাই, আপনি কাজটা কিন্তু ভালো করলেন না, আপনাকে দেখে ছেড়ে দিন। যা দেখে নিস, বদ ছেলে পেলে। আল্লাহ জানে আমার সাইকেল কয় টাকাতে বন্ধ রাখছে। তাহলে কয় টাকা দিব? আগার 400 আর আজকের 1100, এই 1500 টাকা দেন। এই নাও 1000, আর এই নাও 500, ঠিক আছে? এ আসেল, হ্যাঁ ওস্তাদ, এই তো চলে আসছি। কি ব্যাপার, তোমার ব্যাগে কি? আমার ব্যাগে ইট। কার ইট? আপনার ইট, আপনি ঘর করার জন্য যেগুলি ইট আনছে সেই ইট। আমার ইট তুমি কেন নিছো? আপনার ইট। প্রভাত ভাই কছে যে যে বাড়িতে প্রতিদিন কাজ করবে যাব, সেই বাড়িতে প্রতিদিন 3 করে ইট চুরি করবো। কে রে, এ কি উল্টা পাল্টা করছে? যেখানে কাজে যাই সেখান থেকে 3-4 করে ইট চুরি করে নিয়ে আসি। এভাবে ইট চুরি করতে করতে মোটামুটি 500-600 ব্যান হবেই প্রভাত ভাই। ইট চুরি করছি। প্রভাত ভাইয়ের জীবনের লক্ষ্য যে এভাবে ইট চুরি করতে করতে ভাই একটা বিল্ডিং দিবি। ও ভাই, ওই কিন্তু মিছা কথা করছে ভাই। মিশা কথা করছে। এই যে এই যে ইট, এই যে ইট, এই ইটগুলো আমাকে নিয়ে আসতে পারনে? হ্যাঁ, এগুলো ইটই, কিন্তু সত্যি কথাই করছে। ও ভাই শুনেন ভাই, ওই কিন্তু আমার ফাঁসানোর জন্য এই কথা করছে। আচ্ছা ভাই, আমি ওকে কি জন্য ফাঁসাবো? উনি তো আমার ওস্তাদ মানুষ, আমি ওকে ফাঁসাতে পারি। ভাই আপনি কর। হ্যাঁ সত্যি তো, হেল্পাররা কখনো মিস্ত্রিকে ফেরাতে পারে না, তোমার ভিতরে ঘাবলা আছে। ভাই আমি সত্যি কথা করছি, আজ 20 বছর ধরে কাজ করতেছি, একটা ইট কে আমি বালু পর্যন্ত কারো চুরি করি নাই। আমি ফাঁসানোর জন্য এই কথা করছে। এই তুই সত্যি কথা ক, আমি কি ইট চুরি করার কথা কছি? ভাই ভাই দেখছেন? এই আচ্ছা, ভাই ওই মিছে কথা করছে, ওরে আপনি চিনেন না। কি চিনে না ভাই? ভাই যদি আমাকে না চিনে তাহলে কি এই বাড়ি কাজ করতে দিত? এই এদিক তাকা, তোর ভিতরে অবশ্যই ঘাবলা আছে। ভাই আমার মধ্যে কোনো ঘাবলা নাই ভাই, আমার সাইকেল চুরি করে বেচছে, তাই ওকে মারছি, তাই আমাকে ফাঁসাচ্ছে উনি। ভাই ওর সাইকেল বেচার আমি কেটা? ভাই আমার সাইকেল বেচে সামালিক নিয়ে সিনেমা দেখতে গেছে, তাই ওকে মারছি, তাই আমাকে ফাঁসানোর জন্য এই কাম করতেছে। শোন,
তোর থেকে আসলে চোর চোর লাগিচ্ছে, তুই আসলি চোর। ভাই আর হাজিরা দিছেন না, ওখান থেকে আমার 500 টাকা নিয়ে দেন, ওই কিন্তু আমাকে আর দিবি না ভাই। এই 1500 টাকা আমাকে দে, আগে যে ইট লিসি সব টাকা আমারে দিবি। ভাই এখান থেকে 500 টাকা আমাকে দেন, আমি গরিব মানুষ, ওকে 1000 টাকা দেন, ওই চাল ডাল কিনে খাবেন। ভাই আমি গেলাম। এই সামনে থেকে সর। আল্লাহ, একই অপমান সইতে হলো। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ধরতে পারলে খবর আছে।